ঢাকা কমার্স কলেজের দুজন শিক্ষককে বল প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তারা এখন ফিরে আসতে চান শ্রেণীকক্ষে। বিস্তারিত রিপোর্টে। বৈষম্যের শিকার হয়ে চাকুরি হারিয়ে ১৬ বছর যাবৎ মানবেতর জীবনযাপন করছেন স্বনামধন্য ঢাকা কমার্স কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল কাজী এবং সিনিয়র শিক্ষক শেখ বশির আহমদ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের সদ্য সাবেক সভাপতি ড শফিক আহমেদ সিদ্দিকের যোগসাজশে তৎকালীন অধ্যক্ষ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে তাদেরকে বরখাস্ত করেন। প্রায় ২৭ বছর ধরে বিধি বহির্ভূতভাবে সভাপতির পদ আঁকড়েছিলেন শেখ রেহানার স্বামী ড শফিক আহমেদ সিদ্দিক। তিনি নানাভাবে ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ১৮/২/২০১৭ তারিখে আপোস করতে এবং মামলা তুলে নিতে বাধ্য করলেও ভীতিকর পরিস্থিতিতে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে সাহস পায়নি ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ ইসমাইল কাজী ও শেখ বশির আহমদ। আমাদের অধ্যক্ষ মহোদয় উনি আসলে আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে আমাকে ১২ সালে সাময়িক বরখাস্ত করে। এই কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ভিন্নমত পোষণ করে পৃথক রিপোর্ট পেশ করেন। এই বিশ্ববিদ্যালয় পরবর্তী পর্যায়ে বলে কলেজকে যে আপনারা বিধি মোতাবেক কমিটি গঠন করে পুনরায় রিপোর্ট পেশ করুন এবং জমা দিন। তা না করে আমাকে চূড়ান্ত বরখাস্ত করে দেওয়া হয় এবং জীবনধারা ধারণ ভাতা দেওয়ার কথা থাকলেও তাও দেয়নি। এরপর আমি বিষয়টি আইনের আশ্রয় গ্রহণ করি এবং যখন মামলা আমার চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বিধি সকল কারণ আমার পক্ষে যখন আসবে, এ মুহূর্তে সভাপতি যিনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভগ্নিপতি এবং আয়নাগরের উপকার তারেক সিদ্দিকীর ভাই আমাকে ডেকে আমাকে মামলা তুলে নিতে বাধ্য করে। আজকে প্রায় ১৬ বছর যাবৎ আমি শিক্ষাঙ্গনের বাইরে ছাত্রছাত্রীদের সাথে আমার সম্পর্ক নেই বললেই চলে। আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন শিক্ষক। আমি চাই আমার সিনিয়রিটি সহ পূর্ব পদে ফেরত যেতে। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে পুনরায় আবার আমার পক্ষে দিয়েছে যে তাদেরকে যে জীবনধারণ ভাতা এটাও বলা হয়েছিল, আপনি সেটাও করেন নাই। আপনি তাদেরকে চাকরি ফেরত দেওয়ার জন্য করা হয়েছে, তাও করেন নাই। এবং চূড়ান্ত বরখাস্ত প্রত্যাহার এবং পুনরায় তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা বলে। তারা এগুলো কোনোটিই করে নাই, যা আমার প্রতি অমানবিক এবং অবিবেচকমূলক কাজ হয়েছে। আমি এটা ফিরে পেতে চাই এবং আমি আইনের আশ্রয় চাই। আমি থানায় জিডি করেছি, যে আমার বিরুদ্ধে যে অন্যায় এবং অবিচার করা হয়েছে তার আমি একটা সুফল চাই। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশায় তাঁরা সিনিয়রিটির সহ চাকরি ফেরত এবং আর্থিক ক্ষতিপূরণের আবেদন জানাচ্ছেন।